ফেসবুক পেজে নতুন একটি সমস্যা দেখা দিয়েছে। সেটি হচ্ছে পেজ নট এলিজেবল। যারা নতুনভাবে ফেসবুক পেজ খুলতেছেন বা ফেসবুক পেজ চালাচ্ছেন বাট কিছুদিন অ্যাক্টিভ না, তাদের ইদানিং এই সমস্যাটি দেখাচ্ছে। চলুন আজকে আমরা চেষ্টা করব যে কিভাবে সমস্যাটি সমাধান করা যায়। তবে হ্যাঁ, সমস্যাটি সমাধান করার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে মূলত কী কারণে আমার ফেসবুকের এই সমস্যাটি হয়ে থাকে। কারণ ফেসবুক পেজ এলিজেবল সমস্যাটি যদি কী কারণে হয়ে থাকে যদি আমরা না জানি, তাহলে আমরা এটি সমাধান কিভাবে করব। তাহলে প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, ফেসবুকের যে লোগোটি আছে লোগোর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে পেজ সেটিংস নামে যে অপশানটি আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে পেজ স্ট্যাটাস নামে যে অপশানটি আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন প্রথমে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু। কারণ পেজ নট এলিজেবল নামে যে প্রবলেমটি বা ইস্যুটি, সেটি মূলত পেজের কোনো আহামরি বড় সমস্যা না। জাস্ট আমাদের বেসিক কিছু ধারণা থাকলেই আমরা সে সম্বন্ধে বা সে সমস্যাটি থেকে খুব দ্রুত মুক্তি পেয়ে যাব বা সমাধান করে ফেলতে পারবো। তাহলে আমরা প্রথমে একটু জেনে নিই যে আসলে এই সমস্যাটি কেন হয় বা এই সমস্যাটি হলে আমাদের কী কী করতে হবে। প্রথমে চলুন তাহলে আমরা পেজ নট এলিজেবল যে সমস্যাটি সেখানে আমরা চলে যাই। কোথায় গিয়ে দেখব? এখানে দেখেন একটি অপশান আছে, এখানে দেখেন পেজ নট না পেজ হ্যাজ নো ইস্যু, মানে আপনার পেজে কোনো সমস্যা নেই। এবার আমি আর নিচে আরেকটি দেখাই যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশান, মানে আমার পেজ নট এলিজেবল যে সমস্যাটি সেটি থাকলে আমার মনিটাইজেশান অন হবে না, বা মনিটাইজেশান থাকলে সেটি চলে যাবে। আমি রেস্ট্রিক্টেড মনিটাইজেশানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই দেখেন এখানে চলে আসছে মনিটাইজেশান ইস্যু এবং নিচে লেখা আছে পেজ নট এলিজেবল। তাহলে এখন আমাকে এই সমস্যাটি সমাধান করতে হবে। এই সমস্যাটি সমাধান করার পূর্বে আগে আমরা একটু জেনে নিই যে আসলে এই সমস্যাটি কেন হয়। মূলত এই সমস্যাটি হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যদি আমরা ফেসবুক পেজটি কন্টিনিউয়াস মানে ডেইলি ইউজ না করি, মানে মাসে একদিন বা সপ্তাহে একদিন ইউজ করে থাকি এবং কন্টেন্ট ঠিকমতো আপডেট না দিই, তাহলে মূলত এই সমস্যাটি হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন যে যদি আপনি ফেসবুক অ্যাক্টিভ ঠিকমতো না থাকেন, পেজে আপনার অ্যাক্টিভ ঠিকমতো না থাকেন, তাহলে ফেসবুক পেজ নট এলিজেবল সমস্যাটি দেখাবে। তাহলে এবার আমরা এটি সমাধান কিভাবে করব? হ্যাঁ, এটি সমাধান করতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাকে ডেইলি 2 থেকে 4টি বা 5টি পর্যন্ত ফেসবুক পোস্ট আপডেট দিতে হবে। আর সর্বনিম্ন প্রতিদিন একটি করে ভিডিও লাইভ মিনিমাম 20 মিনিট বা 30 মিনিট লাইভ করার চেষ্টা করবেন। যদি আপনি এভাবে 7 থেকে 10 দিন পোস্ট দিতে পারেন, ফেসবুক পেজে আপডেট দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ 100% আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ মূলত এই সমস্যাটি সেজন্যই হয়ে থাকে। তারপরেও যদি আপনারা কোনোভাবে সেটি সমাধান না করতে পারেন, তাহলে আপনাদেরকে আমি আরেকটি সিম্পল দেখিয়ে দিই, যেখানে আপনারা গেলে চাইলে ফেসবুক মেটার কাছে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন। আমি ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমার যে সমস্যাটি আছে সেটি আমি ছবি তুলে রাখবো, স্ক্রিনশট নিয়ে রাখবো। স্ক্রিনশট নিয়ে আমি এখানে ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে নিচে একটু চলে যাব। এখানে দেখেন লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশান আছে। আমি রিপোর্ট অ্যান্ড প্রবলেমে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবার এখানে একটি অপশান আছে রিপোর্ট প্রবলেম। আমি আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ক্রিয়েটিং রিপোর্ট নামে একটি লেখা আসবে এবং একটু অপেক্ষা করতে হবে, কারণ এটি ক্রিয়েট হতে একটু সময় লাগে। এবার এখানে ইনক্লুড নামে একটি অপশান আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি মূলত কী নিয়ে কাজ করতেছি, ফেসবুক না ফেসবুক পেজ, এখান থেকে সেটি আমাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে পেজ সিলেক্ট করে দেব। পেজ সিলেক্ট করলে এখানে অটোমেটিক একটা অ্যাটাচ ফাইল চলে আসবে, যেটি আমার হয়তো পূর্বে নেওয়া ছিল।
আপনি এখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটি এখানে আপনি দিয়ে নেবেন। এখানে লিখবেন ডিয়ার মেটা, তারপরে আপনাদের মন মতো বা আপনাদের যে সমস্যাটি ফেস করতেছেন, মূলত যে আপনার ফেসবুক পেজে কোনো কন্টেন্টে কোনো সমস্যা নেই, সবগুলো আপনারই তৈরি করা এবং কোনো আপনি পলিসি ভায়োলেন্স করেন নাই। আপনার সমস্যাটি ফেসবুক মেটা যেন বা মেটা কর্তৃপক্ষ যেন আপনার প্রবলেমটি দেখে আপনার সমস্যাটি সমাধান করে দেয়, এই বিষয়টি এখানে লিখে আপনারা একটি জাস্ট এখানে যে অ্যারো চিহ্ন আছে আপনি এখানে ক্লিক করলে সেই রিপোর্টটি চলে যাবে। এই রিপোর্টটি দেওয়ার পরে আপনি 3 ওয়ার্কিং ডে মানে মেটার 3 ওয়ার্কিং ডে আপনাকে অপেক্ষা করতে হবে, আপনার ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি এটি অ্যাপ্লাই করার পূর্বে মিনিমাম 5 থেকে 7 দিন টানা লাইভ করার পরে আপনি এখানে এই রিপোর্টটি সেন্ড করতে পারেন। তাহলে এখানে দেখে নিলেন যে মূলত কিভাবে আপনার রিপোর্ট সেন্ড করতে হবে বা কিভাবে কাজ করলে ফেসবুক পেজ নট এলিজিবল সমস্যাটি সমাধান হবে। আপনাদের সুবিধার্থে আমি আমার ইউটিউবের ভিডিওর ডিসক্রিপশানে একটি লিখা বা কী লিখে আপনারা রিপোর্ট সেন্ড করবেন সেটি আমি স্যাম্পল হিসাবে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা সেটি দেখে আপনাদের মন মতো লিখে আপনারা রিপোর্ট সেন্ড করতে পারবেন। আশা করি আপনারা আমার কথা মতো যদি কাজ করে থাকেন তাহলে আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।